আমি ইউনুসকে বলছি, ছোট ভাই তোমার বয়স 84, আমার বছর 97 বছর। যা করছেন পূর্বে ইল্লা মা কদ সালাব, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করুক। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিতর জন্য মুসলমান হিসেবে কোরআনে যা আছে, আপনি যে দলই করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, আর যা করেন, এজির মুসলমান হিসেবে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যদি কোনো ব্যক্তি 5 মিনিট শুনে এরপরে চলে যান, যদি কোনো মুসলমান প্রতিষ্ঠিত না করে, কিয়ামতের ময়দানে এক কদম সামনে আগাইতে পারবেন না। يوهبت النفس للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। যদি না করো আমি জমিনে 8 প্রকার গজব দেব। কয় প্রকার? সেই 8 প্রকার জানেন? জানেন না। জানেন কিচ্ছা কাহিনী। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সেই দেশে আউ ইয়ালবিসাকুম শিয়া, কোরআন শরীফের আয়াত সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, তখন ওই রাজা বাদশা যারা ক্ষমতায় যাবে, যারা বিরোধী থাকবে, তাদেরকে 7 রকম শাস্তি দেবে। মানালু লাকুম গায়রা, বিনি দোষে তাদের জেলে দেবে। ভাইজান শোনেন, এই আয়াতগুলো না পালন করলে আল্লাহ কোরআন শরীফ সূরা আনামের মধ্যে বলছে আউ ইয়ালবিসাকুম শিয়া, যারা ক্ষমতা থাকবে বিরোধী দলকে তারা 8 রকম মামলায় জড়িত করবে। এ তো নেতারাও জানে না। আসিফনি সেদিনকে বলছি, তুমি আমার ছাত্র, আমার মান ডুবাইও না। আরে যে নতুন কটা হয়েছে ওরা তোমার ছাত্র না, কিছু না। এই জন্য খবরদার এমন যেন কিছু করো না। বয়স আমার কম হয়নি, সব দেখছে। আমার জন্ম ব্রিটিশের সময়, 97 বছর 8 মাস 19 দিন আমার বয়স। মনে হয় 14 বছরের যুবক। আমি হাঁটি আছি, আপনার সাথে হাঁটি পারবেন না। 2 নম্বর, দেশে নারীরা বিপর্দা হয়ে যাবে, ঠেকাইতে পারবা না। ইল্লা মুখানাতাহু বিতাকওয়াবিহি, আর অযোগ্য লোকরা দেশকে চালাবে। 4 নম্বর, ওয়াতার রাজুল ইমরাতাহু আকাউমা, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে। 4 নম্বর গজব আসবে যদি রাষ্ট্রে এই 4টা জিনিস না মানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তখন তোমরা দেখবা স্ত্রীরা অবাধ্য হয়ে যাবে, আর স্ত্রীর কথা অনুযায়ী তখন মাকে কষ্ট দেবে। তিরমিজির হাদিস, ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। উলামা কেরাম যারা আছেন, মিডিয়া যারা আছেন, চ্যালেঞ্জ করলাম, যদি না থাকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব। হ্যাঁ, শুরু করছো কি? যখন 4টে জিনিস পারবে না, যারাই ক্ষমতায় যাবে, কোন দলকে মেনশন করে আল্লাহ বলেন, যারাই যাবে তারা অন্য পার্টিকে বিনি কারণে 8 থেকে
শতদিক তারা মামলা চালাই দেবে। আও ইয়ালবিসাকুম শিআও, কোন জায়গা আছে ওয়াফি গায়রিহি আশাক্কাহুম ফি বাদাহা, তখন ওই নেতারা তাদের ঘর বাড়ি ছাড়িয়া বিভিন্ন জায়গায় তারা পলাবে। ওয়াসুম্মা ইয়াখরুজু ফি গায়রিহি মালিহা, আর অনেক নেতারা দেশ ছাড়িয়া বিদেশে পাড়ি জমাবে। এগুলো হরর তো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠায়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার বলবেন না? আজকে সব খুঁটি খুঁটিয়া আজ 3 রুকু তাফসীর করব। আপনারা রাজি? একটু হাত উঁচু যখন রাজি। শুধু আয়াত চালাবো, মাঝে মাঝে হাদিস আনবো। 5 নম্বর, দেশ চালাবার জন্য পুরুষকে বাদ দিয়া মহিলাদের তারা নিয়োগ করবে। আল্লাহর হাবিবের কাছে যখন আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাত উঠান, আল্লাহু আকবার। ওলামা ভাইরা আছেন, যদি আমি কোরআনের একটি বাইরে বলি, আপনাদের দুখান পায়ে ধরি দাঁড়াই বলবেন হুজুরটা কোরআন হাদিসই নাই। হা হা, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে আমি একটা পিডিএফ দিয়ে দিছি আমার কাছে। কার কাছে দিছি জানো? আমি আপনাদের মধ্যে একজন নেতার কাছে দিয়েছি। এটাই আমার বই। এদেশে রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেটরা কি করবে, পার্লামেন্ট যারা তাদের বেতন হবে কত, তাদের পিএসের কত, একটা মামলা সর্বোচ্চ হাদিসে আছে 40 দিনের বেশি গেলে ওই বিচারপতির চাকরি থাকবে না। ব্রিটিশ পিরিয়ডে মামলা আছে স্পেন্ডিং। আমার চাস্তো ভাই সুপ্রিম কোর্টের বিচারপতি, 3rd বিচারপতি, আমাকে বলছে ভাইজান আজ থেকে 50 বছর আগের মামলা এখন স্পেন্ডিং রয়ে গেছে। আপনাদের ভালো লাগতেছে না? শুধু কোরআন, রাষ্ট্র আমরা সবই দেখেছি। আমার বয়স 97 বছর, আমরাই তো এই দেশ বানাইছি। এই দেখেন আমরা মুক্তিযোদ্ধারা, কিন্তু যে নিয়তে করছিলাম তা হয়নি। যারা আইছে এই পর্যন্ত আজ 52 বছর চলে গেল, বাংলাদেশে নামাজের বিল উত্থাপন করেনি। যারা গেছে তাদের নিজের মন মতন আখের গোছাইছে। খবরদার, মিজানুর রহমান একটা ভালো কথা বলছে, কোন দলকে বলেনি। আমার চাষি ছিল খুব বিজাত, মানে এমনি লড়াই করতো, হাঁটি গেলি আমার মা বড় সম্মান করতো, নয় চাষি এরম যাইয়া খাইতে তো। আমার মা কথা, আমি বড়, তোর স্বামীরই তো আমি ছোটবেলায় কোলে করে মানুষ করছি, আমার শাশুড়ি মরে গেলি, আমি সুরতিছি, তুই ধাক্কা দিলি কা? অনেকে আগে এসে ঝগড়া করে, এরম আছে না? আল্লাহ কোরআনে বলেন, তোমরা নিজেরা গায়ে বাসাইয়া ঝগড়া করো না। ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না। আপনারা আমার সাথে একটু সুর দিয়েন। ওয়ালা তানাজাউ, হাত উঠাও। ওয়ালা তানাজাউ তাফশালু, নিজেরা গায়ে বাঁধাইয়া তোমরা জঞ্জাল করো না। আমার নাতি
কোরআন হাতে রেখে বলছি, মিজানুর রহমানের প্রিন্সিপাল দারুন নাজাত ঢাকা ডেমরায়, সে আমার ছাত্র। আমি শর্ষিনা মাদ্রাসায় যখন মুহাদ্দিস ছিলাম তখন আমার কাছে হাদিস পড়েছে। আর তার হলো ছাত্র মিজানুর রহমান। আমার কলেজা ভরে গেছে। যেরকম আল্লাহু আকবার। ভুল দুই একটা করছে তা আমি সংশোধন, সে তো নিজেই বলছে আমি যেটা ভুল করেছি মাপ চাই। একটা জন ভুল করে মাপ চালি তার কিছু থাকে? হ্যাঁ মিয়া, যেরকম থাকে। আমিও বলছি আমার রসুলকে ইনটেক বলো না, 2 বার তালাক খাইছে এই কথা তুই বলিস না। সে বলছে দাদা আমি মাপ চাই, আমি ছেলে মানুষ। সে বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইয়ে নামাজ পড়ছে। আমি বলি এটা ভুল কথা, এটা বলো না। তুমি বলছো আমার রসুলকে রাখাল বলো না, কাউবয় বলো না। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার রসুলকে তোমরা রাখাল বলো না। হাত উঠান জোরে কর। সে বলছে দাদা আমি মাপ চাই, আমার ছাত্র। কিন্তু সে তো দেখছে এই দেশের কি অবস্থা। বলছে এখন যদি কোনো দল বলেন যে আমাদেরকে বলছে তাহলে আপনারা দোষী। যদি জামাত এই কথা করে, জামাত ইসলাম যদি খায়, এক দল খাইছে আর এক দল খাইছে, যদি জামাত ইসলামরে বলি ওই জামাতরে আমি 130 তালাক দেব। ভালো করে শোনো, জামাত ইসলাম আমার নাতি মিজানুর রহমান বলছে একদল খাইছে আর একদল খাওয়ার নেগে বসে রয়েছে। এটা যদি কোনো দল নিজের ঘাড়ে নিতে চায় সে দোষী। আর যদি এই দলের মধ্যে যদি জামাত ইসলাম হোক, অন্য অন্য দল যারা আছে তারা যদি খায়, তাদের কথা বলছে তোমাদের নাম তো ধরি নেই। ওই আমার চাষির মতন এসে নিজের গায়ে এসে বড়কা, তার জলসা যে লকায় আমার মতন 2000 নজরুল দিল্লি ঢাকে সিলেটে আমার শ্যালক আছে অফিসার, আমার নিজের আমার শালা ছোটটা ডিআইজি বলেন একটা বিভাগের প্রধান, আমাকে বলছে দুলু ভাই এই যে সর্বনাশ মানুষ এত আসে, মিজানুর রহমান আজহারি যদি যায় এই দেশের যত বড় নেতা খেতা আছে অত জমা মানুষ লাখ লাখ কোটি টাকা দিয়ে জমা দিতে পারবে না। যেরকম আছে ইসলাম যখন বিজয় হবে, আল্লাহ ইজাজা সূরার মধ্যে বলছে তখন মানুষ দলে দলে আসবে, এই বিজয় ঠেকাইতে পারবে না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইসলামের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। এদেশ টুডে অর টুমরো ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। হাত উঠায় দেখান নারায়ে তাকবীর, হাত উঠান নারায়ে তাকবীর। খবরদার খবরদার, ইসলামের বিরুদ্ধে আমি কোনো দল নাম বলতেছি না, ইসলামী রাষ্ট্র হোক এটা আপনারা চান? হাত উঠাই একটু হাত দেখান যদি মুসলমান হন, ইসলাম আপনারা চান না? আমিয়া এই জন্য তাবলীগের আয়াত নাযিল হলো। আজকে আমি সভাপতি সাহেবকে বলবো আমার একটু সময় বেশি দেবেন। আমি বুড়ো মানুষ, কখন মারা যাব, কারণ এত বয়স মানুষ বাংলাদেশে যত আলেম আছে, আমার এলেম নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। মাসনাদে আহমদে সূরা হাজর 5 নম্বর আয়াতে তাফসীর মারিফুল কোরআন 5 নম্বর আয়াত আপনাদের অনুরোধ করি হাতে বাই ধরি, যদি এইটা না দেখে আমাকে ফোন করেন আমি কষ্ট পাবো। ওর নিচের ব্যাখ্যার মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন, মানুষের যখন 90 বছর বয়স হয় আল্লাহ তাআলা বলেন তার গুনাহ লেখো না, 2-8টা নেকি হলে নেকি লিখতে থাকো। আর তার নাম আল্লাহর কাছে পরিবর্তন হইয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে আসিরুল্লাহ আমিনুল্লাহ বলে।
দুঃখ আছে ভাইরা, যদি কার কাছে তাফসীরে মারুফুল কোরআন থাকে অনুরোধ করে নিয়ে আসেন, আমি দেখাই। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দার নাম আসিরুল্লাহ, আমিনুল্লাহ রেখে দেই। আপনার নাম আব্দুল আজিজ, নজরুল, যা থাক সব বাদ। আল্লাহ বলেন তার নাম আসিরুল্লাহ, আমিনুল্লাহ। আমার 97 বছর বয়স, আর 3 বছর হলে 100 বলে। আমি আপনাদের দাদা, অনুরোধ করি, আমরা সব দেখছি, এপিট ওপিট সব দেখনু বাহে। রংপুরের ভাষায় বলছি আমি। 7 তারিখে বীর শ্রেষ্ঠ আবু সাইদ ভাই, উনি মরে গেছে, ফুর্তি মারতেছে আর কয়েকজন। সংস ভাষাটা মল্ল, সে শহীদ হলো, সে ফুর্তি মারে আর কয়েকজন। লোহার বানাইল কাঞ্চা সোনা, জোরে কন, লোহারে বানাইলে কাঞ্চা সোনা। কোরআনের মাটি আসবি, কোরআনের শাসন চাবি, ও কোন ভণ্ডর কথা তুই শুনবি না, খুব কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয়, কোরআনের রাষ্ট্র করবি, কোরআনের আইন যাবি, কোন কাফির মুশরিক জালেমের কথা শুনবো না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। জরকার আমার মুর্শিদ পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মনে করছে বুড়ো হয়ে গেছে, সুর নাই, মনে হয় 14 বছরের বলা কথা। ঠিক আছে, আমার নাতি মিজানুর রহমান বলছে একদল খাইছে আর একদল আসবে। ঠিকই বলছে, কারণ নাম বলে নেই। ডক্টর মানুষ তো ভিতরে বুদ্ধি বুঝাই, আর এতে মামলা হবে না। যে বলবে আমরা, তাদেরকে জাতি ছাড়বে না। যেরকম ছাড়বে। আমার শ্বশুরের ছাত্র মতিয়ার রহমান নিজামী, আমার শ্বশুর বাড়ি পাবনা, এদিক তাকান। মতিয়ার রহমান নিজামী শিবপুর তোহা মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়েছে, কামেল পড়েছে ঢাকা আলিয়া। আমার শ্বশুর তখন প্রিন্সিপাল, আমার শ্বশুর প্রিন্সিপাল, আমার শ্বশুরই ছাত্র। সুবহানাল্লাহ, আব্দুল সোবহান আমার শ্বশুরই ছাত্র, আমি ওকে দুলো ভাই। মুজাহিদ আমার ফরিদপুরের ছেলে, 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন। কোরআন হাতে রাখে এখানে যারা আছেন, বিভিন্ন দল আছেন, আপনারা দাঁড়িয়ে বলেন, এই 2 মন্ত্রণালয়ের যে টাকাগুলো থাকতো, এই টাকাগুলো সরকারে দিত। যে সচিব ছিল, যে কয়জন সচিব আমাকে বলছে, স্যার, আমি তো আর সচিবকে স্যার বলতে পারি না, যেহেতু আমি তো ইউনিভার্সিটি ছাত্র, ওরা আমার ছাত্র। বলছে, স্যার, এই 2 মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয়ের টাকা আলিমুল গায়েব করে দিয়েছে, কিন্তু এই 2 মন্ত্রণালয়ের টাকা তসরুপ হয় নাই। সেটা হলো কৃষি মন্ত্রণালয়, আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যার হাত উঠান, চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ করুক। দেখেন এই কয় মাস যা হইছে, আমি নাম বলবো না, ব্যারিস্টার ফারহানা, আমি গেছিলাম হবিগঞ্জ, সে আপনারা ফেসবুকে দেখছেন, তারপর মিডিয়া দেখতেছেন, বলছে আমরা মিডিয়া আমরা কেন্দ্র পাঠাইছে, কোনো দেই নেই। মাদ্রাসার বালুর টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছে, সব রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, গায়ে বাদাই কেউ নেবেন না, প্লিজ ফরগিভ মি। আমরা আন্দোলন করে 15 বছর মনের মতন সভা করা যায়নি, যদিও আমরা করছি অন্যর কায়দায়। কি করব, তুমি তো বলেই ফেলাইছো, আর আমি কি বলবো। এই জন্য আমরা এদেশে ইসলামী একটা রাষ্ট্র চাই। আপনারা যারা চান, এই কোরআন হাতে রেখে বললাম, আপনারা ওযু করবেন, ওযু করে রায় দেবেন। ইংরেজি বলে ভোট, বাংলায় বলে সমর্থন, ইংরেজি আরবিতে বলে রায়। বলেন কি, আরবিতে কি বলে? রায়। বাংলায় কি কয়? সমর্থন বোঝেন না,
বোর্ড বোঝেন? কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছে অনুসারীরা সেদিনকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন নেতা এবং অনুসারীদেরকে হাজির করবে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। আমার সাথে একটু পড়ো না কেন? ওয়া বারাজু না পড়লে অন্তত ঠোঁট নাড়ান, নেকি পাবেন। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা শুনবা কেমন করে, চুপ করে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে যে তেলাওয়াত করবে তারও যে নেকি হবে, যে শুনবে তারও নেকি হবে। আমাদের দেশের ভাষায় বলে মাছ মারনেওয়ালারও যে ভাগ, ওই থালা ধরারও সেই ভাগ। আপনার দেশে বলে কি না জানি না, মানে যে মাছ মারবে ওরও যে ভাগ, আর যে পাত্র নিয়ে মাছ ধরে তারও সেই ভাগ। মনটা খারাপ করলে নাকি? নেতা এবং অনুসারীদেরকে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহকে কঠিন হবে নাকি? ইদা আরাদা, আমার সাথে এটি পড়েন, ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোন বিষয় মনস্থ করে হয়ে যাও, আর দেরি হয় না, হয়ে যায়। বাবাজিরা আমার, নেতা এবং অনুসারীরা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তখন নেতারা অন্যায় করার কারণে, নেতা হওয়ার কারণে দোষী হয়ে গেছে, যাদের সমর্থনে ভোটে ওখানে গেছে, তারাও সেদিন দোষীর দোষের ভাগী হয়ে যাবে। খাইলা না শুইলা না দোস্তরা, হইলা দোষের ভাগী। হাত উঠাই নামে না, আওয়াজে মজবে না। ওরে খাইলাম না শুইলাম না রে সুখী, ইহি ইহি হইলাম দোষের ভাগী। আমার দাদি গান গাইতো, ওরে খাইলাম না সইলাম না রে সখী, হইলাম দোষের ভাগী। বোঝা যায় বুড়োর এখনো সুর আছে। ভোটাররা বলবে, সমর্থনকারীরা বলবে, ও লিডাররা, তোমাদেরকে আমরা সমর্থন করে দোষী হয়ে গেছি, আমাদের আজ জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। নেতারা কোরআন শরীফের মধ্যে আসছে, ফাহাল, বলুন, ফাহাল আনতুম মুগুনুন। একটু জোরে বলবেন, তাহলে ওয়াজ মজবে না। ফাহাল আনতুম মুগুনুন, আমাকে দের বাঁচাও। দুনিয়ায় হাজার অন্যায় করলে, তুমি টেলিফোন করলে মন্ত্রী এমপি দলের লিডাররা হুইপরা উপরের থেকে কেন্দ্র থেকে ফোন করলে, ওসি সাহেব চাকরি বাঁচাবার জন্য হারাম জিনিসকে হালাল করেছিল। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। ভালো করে শোনো, মোল্লারা বুঝে, আরবি বোঝে, ইসিম রাজনীতি বোঝে না। তোমার মার সাথে তোমার বাবার বিয়ে দিয়ে যদি আমরা বিয়ে না দিতাম, তুমি হতে হারামজাদা। হারামজাদাকে আমরা এদগামে বাগুন না করে হালাল জাদা বানাইছি। হাত উঠো, হাত উঠো। বুড়োর অস্ত দেখো নাই? হ্যাঁ, আমি ডক্টর নজরুল, আমার আব্বার নাম বজলুর রহমান, আমার মার নাম মেহেরুন্নেসা। এই বিটা, এই দুইজনই আমার মতন মাওলানা মৌলবীরা বিয়ে পড়াইছে বলে আমি হালাল জাদা হয়েছি। সেদিন কি এক শয়তান বলতেছে, মোল্লা দিয়ে বিয়ে করাবো না, আকাশ বাতাসে সাক্ষী রেখে বিয়ে করব। আমারে, আমি লন্ডন হিথ্রি বিমানবন্দরে, আমার মেয়েরা থাকে, ছেলেরা বিভিন্ন রাষ্ট্রে। আমার ছোটটা এখন সৌদি আরবে আছে, মক্কা শরীফে।
বলতেছে দাদা মানুষ রাখবো না, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করব, তাকে হবে আকাশকে সাক্ষী রাখা, যেরকম আকাশকে সাক্ষী রাখা বাতাসকে সাক্ষী রাখা, তাদেরকে বিয়ে হবে। আল্লাহ পাক সূরা বাকারা তিলকার রাসূলের মধ্যে বলেছেন সাক্ষী যদি দুইজন না পাওয়া যায়, একজন পুরুষ হতে হবে আর দুইজন মেয়েকে নিয়ে আল্লাহ তাআলা একজন সাক্ষীর সমান করেছে। কথা বলেন, যদি ইসলামী রাষ্ট্র হয় তখন দুইজন মহিলার সাক্ষী একটা হবে একজন পুরুষের। এ কথা আমি বলি নেই, আল্লাহর পাকের কোরআনের কথা। যারা কোরআন মানেন হাত মানান, আর যারা আল্লাহকে মানেন না তারা হাত উঠাবেন না। এ ফয়সালা আল্লাহর, যেরকম আল্লাহু আকবার। আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলে ওই বিশ্বাখানায় থাকা একই জিনিস। মোল্লাকে লাগবে, মোল্লা ছাড়া নামাজ চলে না, রোজা করে না, আলেমদের যা তা করে, মুহি ক্যান্সার হবে। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারম। আল্লাহর বাণী হাদিসে কুদসিতে আছে, 6058 নম্বর হাদিস, বুখারী শরীফের জিলদে সানির হাদিস। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের, আমার আলেমদের বিরুদ্ধে যদি তুমি করো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। যারা উলামা আছে, যদি একটা ভুল করতে পারি 20,000 টাকা দেওয়া হয়। এই জন্য যারা আমাদের হালাল চাঁদা বানানো, তাদেরকে যা তা বলে, হায় হায়। আল্লাহ কোরআনে বলেন তুমি কার নাম ব্যঙ্গ করে ডাকো না। কোরআন মাজিদের মধ্যে আসে, আর আমার রসুলকে যখন তোমরা ডাকবা তোমাদের মতন নামে ডাকো না, আমার রসুল সকলের চাইতে মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And surely thou hast sublime morals. আমার রসুল সুমহান চরিত্রের অধিকারী। আপনারা বলেন আল্লাহর দিন ইসলামী রাষ্ট্র হোক। আমি কাবা শরীফে উমরার সময় বলে আসছি কয়েকদিন আগে, আল্লাহ তুমি পার্লামেন্টে, জাতীয় সংসদে ওখানে কলেমার পতাকা উঠাও, হাত ওঠা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবার পার্লামেন্টে যদি মুসলমানরা যায়, মুসলমানের জাতীয় সঙ্গীত হবে সূরাতুল ফাতিহা। যেই জাতীয় সঙ্গীতের মধ্যে যিনি প্রতিষ্ঠাতা, আমার আব্বা রবীন্দ্রনাথ ঠাকুরের 11 বছরের বড়, সেই মালের মাল 1905 সাল থেকে 21 সাল পর্যন্ত 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে, কিন্তু মুসলমানের রবীন্দ্রনাথ ঠাকুর বলল যে পূর্ব বাংলায় মাত্র 15টা কলেজ আছে, এই 15টা কলেজ দিয়া বিশ্ববিদ্যালয় হয় না। তখন আন্দোলনের মধ্যে আল্লাহ আবুল কাসিম ফজলুল হক, মাওলানা ভাসানী সাহেব, জোরে কোন আল্লাহু আকবার, যিনি জায়গা দিয়েছেন মুসলিম সলিমুল্লাহ, যিনি ওনার মা আমেনা নবাব স্যার সলিমুল্লাহর আপন ফুফা, আর সাতক্ষীরা আহসানুল্লাহ, উনি খান বাহাদুর আহসানুল্লাহ, উনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন, আর আবুল কাসিম ফজলুল হক ছিল শিক্ষামন্ত্রী। জেনারা তোমার দিনের শিক্ষা দে আমার হলো রাধারা, সজনী কেমনে থাকো। এটা নজরুল বিশ্ববিদ্যালয়ের মাল। খালি বুড়ো হয়ে গেছে মাওলানা হয়েছি, আমারে চিনিস আমি কে?
রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার হলো না। 1921 সালে যেরকম 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, যেরকম আল্লাহ আকবার। এই মুসলমানেরা সেই নবাব স্যার সলিমুল্লাহর কোনো পাত্তা নাই, তারা সব মুছে গেছে। আর একজন মুশরিক কবি আমার মিতা ছোটবেলায় উনি আল্লাহর কাছে উনি প্রার্থনা করেছিল, আমার মিতা মসজিদেরি পারশে আমায়, হাতটা উঠাও, মসজিদেরি পারশে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পায়। ছোটবেলা আমার মিতা দোয়া আল্লাহ কবুল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমিয়া সেন্ট্রাল মসজিদের পাশে আমার মিতার কবর। আর যে বিরোধিতা করছিল তাকে প্রশংসা করে চুল্লে করেছ। আল্লাহ কোরআনে বলেন, কোন মুশরিকদের প্রশংসা কোনো মুসলমান করতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হলো? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে, শুনবেন নাকি? হাত উঠান, সকলের সমর্থন না দিলে আমি বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতা নমরুদের ধর্মমন্ত্রী ছিল আজর। কথা একটু বলেন। যেহেতু নামাজ ঈশান নামাজ পড়ছি আর ঘড়ি দেখার সময় রাত যত হয় হবে, ভালো লাগতেছে না? এই ইতিহাস কোথায় বাবা? বুড়োর কাছে আয়। ফারাদ আলাইহিম দরবাম বিল ইয়ামিন। 7 বছরের ছেলে মাটিয়া যেগুলো ছিল সব ভেঙে ফেলছে ডাইনাক দিয়া। যারা ওলামা কেরাম আছে দাদার দিক তাকান। দরাবাইয়া দ্রিবু দরমান মানে কি? মালা ভেঙে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের মান শিখলানা, ডাক নাম শিখলানা, আর ডাক নাম সারায়া। বলল, মা আমাকে একখানা কুরল দাও। আপনাকে দেশে কাষ্ট ফাড়ে কি দিয়া? তাই তাই হ্যাঁ। মা কয় কি করব? বলে, মারে আমাকে তুমি দাও, যদি না দাও আমি চলে যাব দেশের থেকে। বাবার চাইতে মার দয়া বেশি লাগে। মায়ের কান্দন যাব জীবন রে। ওরে নজরুল কইক স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। ঠিক না? 4 মাস 10 দিন পরে পেটে বাচ্চা না হলে সূরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন অন্য জায়গায় বিয়ে দেওয়া যায়, আর বাচ্চা পেটে থাকলে খালাস হওয়ার পরে বিয়ে দেওয়া যায়। যেরকম আল্লাহু আকবার। মায়ের কান্দন সুর দিতে হবে 4 আলিফ। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, জোরে কর নজরুল কয়, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী বর্ণনা। জনম
দুঃখিনী আমার জনম দুঃখিনী মা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজিলিহা। আল্লাহর হাবিব বলেন মার পায়ের কাছে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার, নারাই তাকবীর। জোরে না দিলে ওয়াজ কমাই দেব, জোরে নারাই তাকবীর। মুসলমান যারা এদেশে ইসলাম চাবি, ওযু করে এবার ফয়সালা দেওয়ার নির্দেশ আমি আমার দেশের আমি মুরব্বী আলেম হিসেবে ঘোষণা দিয়েছি, এবার ওযুর মাধ্যমে হবে। কথা কথা জীবনে যা করিস নেই, আমি মরার আগে এই শেষ নসিহত করলাম। এবার কি হবে? অন্য ধর্ম অবলম্ব ভাইদেরকে আমরা গালি দেব না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কয়